দর্শক শুভেচ্ছা সবাইকে। বিশ্বকাপ ফুটবলের দামামা কিন্তু বেজে গেছে। ইতিমধ্যেই বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ হয়ে গেছে, কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজকেই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপের যদি আমরা সমীকরণ মেলাতে চাই, এই গ্রুপের চারটি দল হচ্ছে আর্জেন্টিনা, 4 মহাদেশ থেকে 4টি দল, সাউথ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ইউরোপ থেকে অস্ট্রিয়া, আফ্রিকা মহাদেশ থেকে আলজেরিয়া এবং এশিয়া মহাদেশ থেকে জর্ডান। তো এই 4টি দলের যদি শক্তিমত্তা, পরিসংখ্যান, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আলোচনা করি, নিঃসন্দেহে এই গ্রুপের সবচেয়ে ফেভারিট দেশটির নাম আর্জেন্টিনা। তার কারণ তারা এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে একে অবস্থান করছে এবং সবচেয়ে একদিককার বড় কথা হচ্ছে তাদের একটা খুবই ব্যালেন্সড টিম রয়েছে। তাদের মধ্যমাঠ এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী মধ্যমাঠের একটা। এবং যদি আরও বলতে চাই, লিওনেল মেসি কিন্তু এখনও আছেন এবং লিওনেল মেসির দলে থাকাটা সবসময় একটা ইতিবাচক দিক, একটা শক্তিমত্তার দিক। তার কারণ লিওনেল মেসি এমন খেলোয়াড় যিনি একটা মোমেন্টে পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিতে পারেন। এবং অবশ্যই দলের পেছনে কোচিংয়ে আছেন লিওনেল স্ক্যালোনি, বরফ শীতল ঠান্ডা মস্তিষ্কের মানুষটা। গতবার 2022-এ আর্জেন্টিনার বিশ্ব জয়ে যার বিশাল অবদান, এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার এই দলটার দায়িত্বে আছেন। সেইটা সব মিলিয়ে আর্জেন্টিনা আশা করা যায় এই গ্রুপ জেতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে যাবে। এবং পরবর্তী দলগুলো যদি আমরা কথা বলতে চাই, প্রথমেই যদি বলি অস্ট্রিয়ার কথা। অস্ট্রিয়া ইউরোপ মহাদেশের দল। এই মুহূর্তে তাদের ফিফা র্যাঙ্কিং 24তম, তারা ফিফা র্যাঙ্কিংয়ে আছে এবং তাদের এর আগে তারা এবার দিয়ে 8মবারের মতন বিশ্বকাপে অংশ নিচ্ছে। এবং তাদের সর্বোচ্চ সাফল্য যেটা ছিল 1954-এর বিশ্বকাপে, তারা 3য় স্থান অধিকার করতে সক্ষম হয়েছিল। এই মুহূর্তে অস্ট্রিয়া কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে। তাদের ডেভিড আলাবা রয়েছেন, বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের তারকা, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। তাছাড়াও কানাডার অস্ট্রিয়ার এই মুহূর্তে বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু রয়েছে এবং তারা বেশ ভালো ফুটবল খেলেই কিন্তু আসছে। তারা বাছাই পর্বের পরপর 5টা ম্যাচ জিতে প্রায় বাছাই পর্ব নিশ্চিত করে ফেলেছিল, যদিও শেষের দিকে তারা খানিকটা হোঁচট খেয়েছে। তা সত্ত্বেও অস্ট্রিয়া কিন্তু আশা করা যেতে পারে এই গ্রুপে দ্বিতীয় হয়ে তারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে। এবার আসি তৃতীয় দল, আলজেরিয়া, আফ্রিকার দেশ। তারা কিন্তু সর্বশেষ 2019 আফকনের চ্যাম্পিয়ন ছিল এবং আলজেরিয়ার শক্তিমত্তার জায়গা যদি বলি, তারা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 28তম। তাদের বেশ কিছু ইয়াং স্টার প্লেয়ার রয়েছেন। তাদের গোলপোস্ট সামলান। মজার ব্যাপার হচ্ছে আলজেরিয়ার গোলপোস্ট সামলানোর দায়িত্ব কিন্তু জিনেদিন জিদানের, ফরাসি কিংবদন্তি প্লেয়ার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের। তাছাড়াও আলজেরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় তারকা সম্ভবত রিয়াদ মাহরেজ, তিনিও কিন্তু ওয়ান লাস্ট চান্স হিসেবে 2026 সালের বিশ্বকাপে আসছেন। আলজেরিয়া বিশ্বকাপে অংশ নিয়েছে এর আগে 4বার, এবার তাদের 5মবারের মতন অংশগ্রহণ। তাদের সর্বোচ্চ সাফল্য ছিল 2014-র ব্রাজিল বিশ্বকাপে, রাউন্ড অফ 16-এ উঠে গিয়েছিল তারা, অর্থাৎ সেই সময়ের ফরম্যাট অনুযায়ী দ্বিতীয় রাউন্ড। এরপরে এই গ্রুপের চতুর্থ দল জর্ডান, যাদের এবারই প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ। তারা এশিয়ার একটা দেশ। তাদের এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং 60তম। সব মিলিয়ে এই গ্রুপের চতুর্থ স্থানটি তাদের জন্যই। আমার মনে হয় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান নিয়ে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মধ্যে একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। এবং জর্ডান কিন্তু আসলে তাদের অংশগ্রহণই বড় কথা, তাদের বিশ্বকাপে অংশ নেওয়াটাই তাদের জন্য একটা বড় রকমের সাফল্য। তারপর নিশ্চয়ই তারা চেষ্টা করবে এবং বিশ্বকাপে যখন তখন যে কোনো দলকে চমকে দিতে পারে, সেই সমীকরণ নিশ্চয়ই থাকবে। কিন্তু খুব স্বাভাবিক বিশ্লেষণী দৃষ্টিতে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপ রানার আপ অস্ট্রিয়া। তবে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মধ্যে একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই দ্বিতীয় অবস্থান নিয়ে হবে এবং তৃতীয় অবস্থানে আলজেরিয়া, অস্ট্রেলিয়া একজন, চতুর্থ অবস্থানে থাকবে জর্ডান। দর্শক, বিশ্বকাপের নানান রকম খবর পেতে আমাদের সাথে থাকুন।